আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। 1 কাপ দুধ আর একটি ডিম দিয়ে আমি আজকে পিৎজা তৈরি করব পাউরুটি দিয়ে। প্রথমে আমি পাউরুটিগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে এখন পাউরুটিগুলোকে একটি পাত্রে উঠায় নেব। পাত্রতে উঠিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। সুন্দর করে 1 কাপ দুধ দিয়ে ওপর থেকে একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেব খুব সুন্দরভাবে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এটা এখন আমি সাইড করে রেখে দেব। তারপর আমি কিছুটা চিকেন নিব। এখানে একটু গরম মশলা, আদা রসুন বাটা, লবণ, শুকনো মরিচের গুঁড়া, সয়া সস সব কিছু একসাথে একটু একটু করে নিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে একটা ফ্রাই প্যানে বসিয়ে দেব। হালকা আঁচে এটা জাল হতে থাকবে। আর এদিকে আমি পিৎজার জন্য যে ডোটা তৈরি করছিলাম পাউরুটি দিয়ে, সেটা আরেকটা পাত্রে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে বসাই দেব, খুব সুন্দরভাবে যেন সেট হয়ে যায়। সেভাবে আমি হালকা আঁচে এটা জাল করব, খুবই হালকা আঁচে। এটা জাল হয়ে গেছে, যখন এটা এক সাইড হয়ে গেছে তখন আমি এটা উল্টায় দিব। উল্টায় দেওয়ার পর উপর থেকে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে এখন টমেটো দিয়ে দেব কিছুটা। ক্যাপসিকাম দিতে পারলে আরও ভালো হতো, আমার কাছে ক্যাপসিকাম নাই। তারপরে এদিকে যে চিকেনটা ভাজছিলাম, চিকেনটাও দিয়ে দিলাম, চিজ দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে একটু 2-3 মিনিটের মতন রেখে দেব। 2-3 মিনিট পর দেখুন চিজটা গলে গেছে। আমার পিৎজা রেডি। আসলে আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে আমি এটা রেডি করেছি আমার মেয়ের জন্য। এই তো আমার পিৎজা তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করুন।